লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অনেক অনেক শুভেচ্ছা রঞ্জিত। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন, খুব ভালো লাগলো। মিট মাই ওয়াইফ। নমস্কার। হি ইজ মাই আইজি। গড ব্লেস ইউ। আসুন স্যার, বসুন। স্যার, আপনি এখানে আসার একটু আগেই আমার মতো খুব ভালো স্বামী লাভের খুশিতে ইনি ঘোষণা করেছেন যে আমাদের পুলিশ শহীদ জওয়ানদের বিধবাদের ওয়েলফেয়ারের জন্য ইনি একটা ফার্স্ট ক্লাস প্রোগ্রাম 16 আগস্ট করবেন। কি? আরে বলছি দেখছেন স্যার, মহিলারা নিজেদের তারিফ শুনতে কত পছন্দ করে। ইনি ভারতনাট্যম আর কত্থকের শাস্ত্রিনী। শাস্ত্রীর ফিমেল জেন্ডার আমি জানি না। আর দেখুন স্যার, এটাও বলছেন যে ওই সন্ধ্যায় ইনি নববধূর মতো বীর বহুটি সেজে আসবেন। এই বীর বহুটি আবার কি বাবা? হ্যাঁ, বীর বহু মানে মা, বীর বহুটি তোমার বৌমার মতো খুব খুব সুন্দর, বেশ মখমলের মতো মিষ্টি একটা পোকার নাম। না, আমি বলতে চাইছি যে অনেকটা ফুলের মতো মিষ্টি সুন্দর, মানে পোকার মতো। এই শোয়ের জন্য আমি পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এক্ষুনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরে স্যার, এখনই ধন্যবাদ দেবেন না, নয়তো উনি বলবেন যে ধন্যবাদ তো পেয়েই গেছি, এখন শো করার দরকার কি? আউচ! স্যার দেখুন, অফিসার অন ডিউটির উপর হামলা করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বিয়েটা তো হতে দিন, তারপরে দেখে নেব। বলবীরকে কালো পাহাড়ির ডান দিকে দেখা গেছে, যদি আপনি অনুমতি দেন। না, আমি নিজে ওকে ধরবো। ড্যাডি, একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি। এখন তুমি ছুটিতে রয়েছো, আপনারও তো অদ্ভুত, চলে এলেন জরুরি কাজ নিয়ে। আমাদের ছুটি কখনো হয় না, এদিকটা সামলে নিও। ও শোনো, এই অপরাধের জন্য ক্ষমা আমি রাতে চেয়ে নেব। শয়তান, আজ পর্যন্ত আমায় কেউ গালি দেওয়ার সাহস করেনি। কড়া দাঁতের মানুষ মনে হচ্ছে, আমাকে ছাড়তে কত নেবে? আজ পর্যন্ত আমায় কেউ ঘুষ দেওয়ার সাহস দেখায়নি। এর মূল্য তোমাকে দিতে হবে। আমাকে আজ পর্যন্ত কেউ হুমকি দেওয়ার সাহস পায়নি। ডিএসপি রঞ্জিত, তোমারা তো জানা নেই আজ তোমার আয়ুসীমা কত ছোট হয়ে গেল। এটা তো সেদিন বোঝা যাবে যেদিন আমার সামনে তোকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। চল, চলে যান, চলে যান, সবাইকে হাঁটাও এখান থেকে। বন্ধ করে দাও। ওয়েল ডান রঞ্জিত, ওয়েল ডান। আই এম প্রাউড অফ ইউ। আজ তুমি সেই লোকটাকে গ্রেপ্তার করেছো যে বহু বছর ধরে আইন নিয়ে খেলছিল। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। তোমার স্ত্রী বেশ লাকি বলতে পারো। আমার কাছে না আইনের কাছে? দু ক্ষেত্রেই বলা যায়।
আইন বলবীরের মতো দুর্ধর্ষ বদমাশকে পেয়ে গেল, আর তুমি প্রমোশন পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আমি চলে যাবে। অল দ্য বেস্ট। এটা সামনে রেখো। স্যার আপনি যান, আমি সামলে নেব ওকে। ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। রঞ্জিত সিং, এই অপমানের ঋণ তুমি সুদ সমেত শোধ করবে। না, এর সুযোগ তুই পাবি না, কারণ আমি তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো। মার্শাল এখন মুক্ত। ডিএসপি রঞ্জিত সিং কোথায় আছে? ফুলসজ্জা করছে। ফুলসজ্জা? আরে বেআই মশাই আপনি! আসলে বেআই মশাই, শিলার দান সামগ্রীতে একটা জিনিস বাকি থেকে গেছিল, সেটাই পৌঁছতে এসেছি। কি এমন জিনিস ছিল বলুন? দাদা, শিলার দান সামগ্রীতে একজন বাবা থেকে গিয়েছিল। আমি আমার মেয়ে শিলাকে ছেড়ে একা থাকতে পারবো না, তাই কিছুদিনের জন্য আপনাদের অতিথি হতে চাই আমি। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আগে আপনাকে আমার মতো মোটা হয়ে তাকাতে হবে। কিন্তু আমার মেয়ে আর জামাইকে তো দেখতে পাচ্ছি না। আপনি এটা কেমন কথা বললেন বেআই মশাই? বিয়ের প্রথম রাতে বরকনে কোথায় থাকতে পারে? কি হচ্ছে নাকি? চল। আরে এটা কি হলো? বিয়ের আগে তো তুমি এই মুডে সুন্দর সুন্দর গান শোনাতে, আর আজকে ফুলসজ্জার রাতে তুমি একটুও কোঅপারেট করছো না। হ্যাঁ, মানছি তোমার চোখ দুটো খুবই সুন্দর, কিন্তু ঠোঁট দুটো আরো বেশি সুন্দর। বেআই মশাই, রঞ্জিতের বিয়ে তো হয়ে গেল, এবার সম্ভব হলে আমার বিয়েটাও দিয়ে দিন। কি বলছেন আপনি? আমি অনেকবার বলেছি, ও রাজি হয় না। মজা করছেন? আরে দাদা, আপনি যদি চেষ্টা করেন তবেই কিছু হবে। আরো একবার বিয়ে করলে মন্দ কি? হ্যাঁ, সত্যি। চলো এবার একসাথে বাজি পোড়াই আমরা। এগুলো কিসের শব্দ? সবাই বাজি ফাটাচ্ছে। না, এটা বাজির শব্দ হতে পারে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মঙ্গল,
যাও ওকে। ছেড়ে দাও শয়তান, ছেড়ে দাও আমাকে। এদিকে নিয়ে এসো। শয়তান! বলেছিলাম না আমার অপমানের ঋণ তুমি সুদ সমেত শোধ দেবে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। না, মেরো না ওকে। নিয়ে চলো একে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। না, আমায় ছাড়ো, আমায় ছেড়ে দাও। খবরদার, কেউ যদি আগে এগিয়েছো। এ তো দেখি একেবারে ধানি লঙ্কা। চেকে দেখো না ভাই। বাইরে থেকে শুনে মনে হলো ভেতরে কিছু একটা গোলমাল হচ্ছে, তাই চলে এলাম। বন্ধুর সাথে মিলে করে থাকি, আর তাকে নিয়ে আসার জন্য ওই টাকাগুলোর খুব দরকার। কোথা থেকে আনতে হবে? এই কিছুদিন হলো জেল মানে শ্বশুর বাড়িতে বিশ্রাম নিচ্ছে। তোর গলায় এই হার? কিছু না ভাই, ওই জেলারের সঙ্গে একটু লাফড়া হয়ে গেছে। সেই জন্যই বলি গুরু যে একা একা জেলে যাতায়াত করিস না। বেটা, যখনই একা আসিস কোনো ঝগড়া ঝামেলা বাঁধিয়েই ছাড়িস। শাস্তিটা হতে দে। 6 মাসও যদি টিকে যায় না, বেটা জেলারকে অন্নপ্রাশনের ভাত মনে করিয়ে ছাড়বো। আরে পাবলিক সার্ভেন্ট হয়ে পাবলিকের সঙ্গে টক্কর দিচ্ছে। তোর শাস্তি হবে না। তোর মালিককে আমি পকেটে নিয়ে নিয়েছি, ও তোর বিরুদ্ধে বয়ান দেবে না রে। কেন করলি এটা? কিছুদিন বিশ্রাম করে নিতাম। আরে এখন যে কাজটা হাতে নিয়েছি সেটা আমি একা করতে পারবো না। ওই কাজটা শেষ করার পর আমরা দুজন একসাথে 4-5 মাসের ছুটি কাটাতে এইখানে চলে আসবো। এই কি হচ্ছে নাকি? কাঁদছি। নমস্কার শিলা দেবী, নমস্কার কাপুর সাহেব। কেমন আছেন? ভালো আছি।
মিনা কবে আসছে? ছুটি তো পড়েই গেছে, 2-1 দিনের মধ্যে এসে যাবে। আচ্ছা। হ্যাঁ। শিলা দেবী, এই মোটরসাইকেলের আওয়াজটা আমার ভালো লাগে না। এই পাপু, বন্ধ করে সব। এসো এসো খাইরুন দিদি, এসো। এই বাটিতে কি লুকিয়ে রেখেছো? হ্যাঁ, ময়রার দোকান থেকে দই নিয়ে এসেছি। দই ছাড়া খাওয়া শেষ হয় না জানোর। নামাজ পড়ে ফিরলেই জিজ্ঞাসা করবে, আম্মা দই এনেছো? দই আর নামাজ ছাড়া আর কিছুই বোঝে না ও। ভানু, আজ কি চাইলে আল্লাহর কাছে? গত 2 বছর ধরে প্রতি নামাজের শেষে আমি তো তোমাকেই চাই। দুনিয়াতে চাওয়ার মতো আর কোনো জিনিসই তো নেই। শুধু আল্লাহর কাছে চাইলেই বুঝি আমায় পাওয়া যাবে? আমার চাচার কাছেও চাইতে হবে বই কি? তুমি জানো বানু, বলবীর আর ওর লোকেরা এই বস্তির শত্রু, আর আমি একা ওদের মোকাবিলা করতে পারবো না। জানি না কবে কখন ওরা ঝড়ের মতো আমাদের আনন্দ মুছে দিতে চলে আসবে।